দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আরামবাগের মায়াপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাষ্ঠদহি এলাকায় একটি স্টেশনারি দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিক কাজল অধিকারী। পরদিন সকালে এসে দেখেন দোকানের অ্যাডভেস্টাস ভাঙা আছে, তছনছ করে ছড়িয়ে রাখা আছে সমস্ত কিছু। চোরেরা দামি স্টেশনারি সামগ্রী, বিস্কুট সহ প্রায় নগদ 26,000 টাকা চুরি করে নিয়ে চলে যায়। এমনকি ফ্রিজে রাখা বিভিন্ন রকম খাবার খেয়ে দোকানে নোংরামাও করে গেছে দুষ্কৃতীরা। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি জানানো হয়েছে আরামবাগ থানায়। মানে কিভাবে কি এই অ্যাডভেস্টারটা ভেঙে এই দিকে উঠেছে, এই অ্যাডভেস্টারটাকে ভেঙে এখান দিয়ে সম্ভবত নেমেছে। রাত্রিতে নেমেছে, এবার তো বুঝতে পারছি না কিভাবে কি করেছে, তবে সম্ভবত এইটা দিয়ে তো ভেঙেছে, মানে এই দিকেই নেমেছে। নেমে এই সব যে মালপত্র ছড়িয়ে ছাড়িয়ে সব নষ্ট করেছে। এবং এই যে ড্রয়ারটা ভেঙেছে, এই ড্রয়ারের টাকা ছিল, আপনার ভিতরে আসতে হবে, এই ড্রয়ারে টাকা ছিল, ড্রয়ার থেকে টাকা পয়সা এই যে এখানে ছাড়িয়েছে স্ক্রুড্রাইভার দিয়ে। স্ক্রুড্রাইভারটা কি আপনাদের না, ব্যাগে ছিল এখানে, এখান থেকে আমাদের এটাকে দিয়ে ভেঙে ছাড়িয়েছে। এখানে একটা চেক বই ছিল, চেক যে একটা 1 লাখ টাকার চেকের পাতা ছিল, এই চেক বইয়ের পাতাটা নিয়ে চলে গেছে। এবং দোকানের ভিতরে যে ফ্রিজ থেকে বার করে সব খেয়েছে, কোনো নেশা ভাঙা জাতীয় খেয়েছে, যে জল বার করেছে, মিষ্টি প্যাকেট বার করেছে, খেয়েছে। মিষ্টি কি আপনারই ছিল? হ্যাঁ, আমারই ছিল। এবং দোকানের ভিতরে এমনই নেশাগ্রস্ত হয়েছে, ভিতরে তো নোংরা করে গেছে। ওই দেখুন, এই যে আসুন, পায়খানা করে গেছে, নোংরা করে গেছে। আলমারি কিছু করতে হয়নি, তো মালপত্র এই যে খুলেছে, টিপে আবার সব খুলে এখানে করে গেছে। মানে এতটাই নেশাগ্রস্ত হয়ে গেছে, নিশ্চয়ই নেশা করে এসেছে, তাই এটা ঘটেছে। এই জায়গায় যা মাল, এখানে যা মালগুলো ছিল টোটালি নিয়ে কি ছিল এখানে? এখানে ওই হাড়ের সেট, তেল তেল করে সব ছিল, নিয়ে চলে গেছে। বিস্কুট গুলো নিয়ে গেছে এখান থেকে কিছু। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। বলেন বা কিভাবে ঘটেছে বলে জানতে পারলেন? আজ সকাল 8টার সময় আমি যখন দোকান খুলতে আসি বাড়ি থেকে, এসে চাবিটা যার শাটার তুলেছি, তোলার পরেতেই দেখছি যে লাইট মতন, আমি বুঝতে পারিনি প্রথমে ভেবেছি যে লাইটটা আমি জেলে রেখে গেছি। তারপরে উপর দিয়ে তাকাতেই দেখছি যে এইখানে পুরোটা ভাঙা, দিয়ে দেখছি মালপত্র ঢুকিয়ে দেখলাম যে ড্রয়ারটা আমার টাকা পয়সা বা এই যে চেক বই ছিল, চেকের পাতা। আমি পোস্টালে একটা কাজ করি, সেই পোস্টালের একটা চেকের পাতা নিয়ে চলে গেছে। ওটা অন্য লোকের দেওয়া ছিল, ওটা 1 লাখ টাকার একটা কাজের জন্য আমি রেডি করে গিয়েছিলাম যে আজকে পোস্ট অফিসে যেয়ে জমা দেবো, সেটা নিয়ে চলে গেছে। তারপরে দোকানের মালপত্র, সাবান, তেল সাবান কিছু নিয়েছে, কিন্তু দামি হাড়ের সেটগুলো ছিল, আমি ইমিটেশন কিছু মাল বিক্রি করি, সেই সেটগুলো নিয়ে গেছে। চোর কিভাবে টাকা চোর আমাদের দৃষ্টিভঙ্গিতে যে ওপরের ওই অ্যাসবেস্টারটাকে ভেঙে উপর থেকে ভেঙে ঢুকেছে। দোকানে গেছে আপনার ওই 12-14টা মতন হাড়ের সেট, তারপরে ড্রয়ারে রাখা আমার পোস্টালের টাকা। কত টাকা? আর ওইটা ছিল আনুমানিক 26-27 টাকা মতন। ওটা পোস্টালেরই টাকা, দোকানের কিছু ছিল আর পোস্ট অফিসের জমা দেওয়ার টাকা। প্রতিদিন দোকান কটার সময় বন্ধ করে? দোকান বন্ধ করি 10:30টায়। আমার পাশাপাশি আর একটা দোকান আছে, ওই দোকানদার যখন ওরা ওইখানে 4-5 জন এসে বসে, আমরা একসাথেই বন্ধ করে বাড়ি যাই। আজ কখন দোকান খুললেন? আজকে দোকান খুলেছি 8টার সময়। এই দোকানটা কোথায়? দোকানটা কাষ্ঠদহি প্রাইমারি স্কুলের কাছে। কারা করেছে বলে মনে হচ্ছে? কিছু সেটা বুঝতে পারা যাচ্ছে না। এর আগেও শুনেছি যে এর আগে আমাদের দোকান পেরিয়ে যে 4-5টা দোকানে চুরি করেছে একইভাবে, মানে একই প্রসিডিওরেতেই চুরিটা হয়েছে। মানে ডাইরেক্ট এখানে ঢুকে
আগে চোর ডাইরেক্ট আসে কি কিসে আসে আমি কি করে বলবো। ঢুকে কি করেছে এখানে দোকানে? কি করেছে? ঢুকে এই তো দেখতে পাচ্ছেন আপনারা, ছবি তুললেই বুঝতে পারবেন যে কি কি নিয়েছে বা টাকা পয়সা। এই ফ্রিজ থেকে কি বার করেছে বলুন তো? ফ্রিজ থেকে একটা জলের বোতল বার করেছে, খেয়েছে এখানে বসে, এবং আমাদের বাড়ির মিষ্টি রাখা থাকে সেই মিষ্টিগুলো এখানে খেয়েছে, খেয়ে এখানেতেই ওই নোংরা করে গেছে। দেখছেন তো দোকানের ভিতরে দিয়ে পায়খানা করেছে। থানায় জানিয়েছে? থানায় জানিয়েছি, এই মাত্র জানিয়ে এলাম। আরও কপি আমার কাছে আছে, এইটা হচ্ছে তার কপি। বললেন যে আমরা করবো, যে আমরা স্টেপ নিচ্ছি, এটা আমি জানিয়ে এই মাত্র এলাম। আপনার নাম? আমার নাম কাজল অধিকারী। আপনি কি চাইছেন? আমি চাইছি যাতে আগামী দিন এটা না হয়, এবং সিভিকরা যাতে এইদিকে একটু গার্ড দেয়, যে আমাদের তো এই তো গরিবের সব বাড়ি, যাতে এখানে তো আমাদের এত সেফটি করার মতন ক্ষমতা আমাদের নেই, যাতে আগামী দিন কিছু আর দুর্ঘটনা না ঘটে, এবং আমার যেসব খোয়া গেছে যদি সম্ভব হয় আরামবাগ থানা মারফতের মধ্যে যদি ফেরত পাই, সেটার জন্যই চাহিদা আমাদের আর কি। আপনার নাম? আমার নাম কাজল অধিকারী। আতঙ্কিত তো আছি বটে, মানে এই ধরুন এই রাত বির যে এই ঘটনা ঘটছে, আমরা মোটামুটি এখানে 10:30 অবধি থাকি। 10:30টার পর দোকান বন্ধ করে বাড়িতে ঢুকি। এবার তো সারা রাত তো দোকানে থাকা সম্ভব নয়। এবার যদি এরমভাবে একের পর এর আগে কুলবেড়া সব হয়েছে, আবার এখানে যে শুরু হয়েছে, এবার সবাই তো আতঙ্কের মধ্যে আছে আমরা, না? পুলিশ টহলদারি দেয়? আর এর আগে পুলিশ কোনো সহযোগিতা, এর আগে আমার এই যে ওপর দুতলা কাঁচ ভেঙে দিয়ে এলো, আমি থানাতে ডায়েরি করেছি। বারবার ডায়েরি করার পর আমি ফোনে ইনফরমেশন যে একটা অন্তত আপনারা ভ্যান পাঠিয়ে ইউনিফর্ম ধারিয়ে অন্তত পুলিশ একটু আসুক, ইনকোয়ারি করুক। কোনো পুলিশ এলোনি, সিভিক পাঠিয়ে কাজ মিটিয়ে দিল। পুলিশ কি এখানে টহলদারি দেয় রাতের বেলায় কিছু? ওই আমাদের চোখে পড়ে, আমরা 10:30 অবধি থাকি, চোখে পড়ে না সেরকম। এমনি মাঝে মাঝে হয়তো ভ্যান রাউন্ডে বেরিয়ে যায়। কখন শুনলেন যে চুরি হয়েছে? কখন জানতে পারলেন? আরে চুরি হতে সকালবেলা 8টার সময় ও দোকান আমি বসে রয়েছি, ও দোকান খুলতে এলো, আর আমি একটু মুড়ি খাওয়ার চপ আনতে গেলাম, বলে দোকানটা খুলে দেখছে ভেতরে দিয়ে পুরো আলোয় আলো কান্না। বলছি কি বল, আমি লাইট বন্ধ করে যাইনি, তারপর দেখেন অ্যাজবেস্টার ভেঙে পুরো চুরি করে গেছে। এটা কোন জায়গা? এটা কাস্টডি। আপনার নাম? আমার নাম সোমনাথ অধিকারী। পাশেই দোকানটা, তাই তো? আমার পাশাপাশি দোকান, আমার মোটরসাইকেল গ্যারেজ। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।